আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন তো, মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম কোন মানুষের মাথার চুল এবং দাড়ি পেকে সাদা শুভ্র হয়েছিল? কিংবা মানুষের লজ্জা নিবারণের জন্য প্রথম কে সেলাই করা পায়জামা পরিধান করা শুরু করেছিলেন? আজ আমরা যাকে আধুনিক সভ্য সমাজ বলি, তার ভেতরের মার্জিত রূপ, শারীরিক পরিচ্ছন্নতা এবং আভিজাত্যের প্রথম শিক্ষক কে ছিলেন জানেন? তিনি এমন এক মহান নবী, যার পবিত্র রক্ত আর বংশধারা থেকে পৃথিবীতে আগমন করেছেন হাজার হাজার নবী ও রসুল, যার ত্যাগ, ভালোবাসা আর স্মৃতির উপর দাঁড়িয়ে আছে আজকের পবিত্র হজ এবং ঈদ উল আজহার কোরবানি। শুধু তাই নয়, কিয়ামতের সেই ভয়াবহ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে মহান আল্লাহ তাআলা সর্বপ্রথম কাফনের কাপড় বদলে জান্নাতি পোশাক পরিধান করাবেন এই মহান নবীকে। আর বর্তমানে বরজখ বা কবরের জগতে আমাদের যে সমস্ত ছোট ছোট সন্তানরা ইন্তেকাল করে, তাদের পরম স্নেহে পিতামাতার মতো লালন পালন করছেন তিনি। সুবহানাল্লাহ। তিনি আর কেউ নন, তিনি হলেন মুসলিম উম্মার পিতা খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আজ আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে পাওয়া এমন কিছু অলৌকিক ঘটনা, অত্যন্ত শক্তিশালী দোয়া, আমল এবং সুন্নতি তরিকার কথা বলবো, যা বর্তমান যুগে প্রত্যেক মুসলমান নরনারীর জীবনের জন্য জানা এবং আমল করা অত্যন্ত জরুরি। আজকের এই ভিডিওতে আপনি এমন কিছু গোপন ও আশ্চর্যজনক সত্য জানতে পারবেন, যা আপনার ঈমানী চেতনাকে হাজার গুণ বাড়িয়ে দেবে এবং আপনার জীবনকে বদলে দেবে ইনশাআল্লাহ। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জোরালো অনুরোধ রইল। মূল পর্বে যাওয়ার আগে দেশ ও প্রবাসের সমস্ত দিনী ভাই বোনদের হৃদয়ের গভীর থেকে স্বাগত জানাই। এই মুহূর্তে ইউরোপের বরফ ঢাকা শহর, মধ্যপ্রাচ্যের মরুভূমি কিংবা ভারত ও বাংলাদেশের কোন জেলা বা শহর থেকে আমাদের আজকের এই আমলি আয়োজন দেখছেন, তা দয়া করে এখনই কমেন্ট বক্সে লিখে জানান। বিশেষ করে ভারত এবং বাংলাদেশের যে সমস্ত ভাই বোনেরা কোরবানির প্রস্তুতি নিচ্ছেন, আপনারা এবার কে কোন পশু, গরু, মহিষ নাকি খাসি দিয়ে কোরবানি করার নিয়ত করেছেন, তা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের দেওয়া কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানাতে দারুণভাবে উৎসাহিত করে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা বাকারার 124 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। অর্থাৎ আর স্মরণ করো, যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি বাণী, আদেশ নিষেধ দ্বারা পরীক্ষা করলেন, অতঃপর সেগুলো পূর্ণ করে দিল। তিনি তথা আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি তোমাকে মানব জাতির নেতা মনোনীত করলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে দুনিয়াতে হাজার হাজার নবী রসুল এসেছেন, তাই তাকে আবুল আম্বিয়া বা নবীদের পিতা বলা হয়। আজ আমরা হজ এবং কোরবানির যে সমস্ত আরকান ও আহকাম পালন করি, তার প্রতিটি মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত। হাজিরা তাওয়াফ শেষে যে মকাম ইব্রাহিম বা পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়েন, সেটিও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কদমের চিহ্ন দ্বারা বরকতময় হয়েছে। তাই শুধু নয়, কিয়ামতের কঠিন দিনে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে। এরপর পরিধান করানো হবে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর বর্তমানে বরজখ বা কবরের জগতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকল মুসলমানের ইন্তেকাল করা ছোট ছোট বাচ্চাদের লালন পালন করে থাকেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস আছে যে তিনি 3টি স্থানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলেছিলেন। আপাত দৃষ্টিতে এগুলোকে মিথ্যা মনে হলেও মূলত তা মিথ্যা ছিল না। ইসলামী শরীয়তের ভাষায় একে বলা হয় তাওরিয়া বা সত্য গোপনের কৌশল। স্থান 3টি হলো, নাম্বার 1, তৎকালীন মিশরের বাৎসরিক উৎসবে না যাওয়ার জন্য তিনি বলেছিলেন, ইন্নী সাকিম, অর্থাৎ আমি অসুস্থ। আসলে তিনি ওই সমস্ত শিরিক ও গুনাহের কাজে অংশ নিতে মানসিকভাবে অসুস্থ বোধ করেছিলেন, তাই তিনি নিজেকে অসুস্থ বলেছেন। নাম্বার 2, তিনি কাফেরদের মন্দিরে ঢুকে মূর্তিগুলো কুঠার দিয়ে ভেঙে বড় মূর্তির গলায় কুঠারটি ঝুলিয়ে দিয়েছিলেন।
যখন জালেম বাদশা তাকে প্রশ্ন করল, তিনি বললেন, মনে হয় এই বড় মূর্তিটি এই কাজটি করেছে। তখন বাদশা রেগে বলল, মূর্তি কি নড়াচড়া করতে পারে যে অন্য মূর্তি ভাঙবে? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুখ্যম জবাব দিয়ে বললেন, যে মূর্তি নড়াচড়া করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, তবে সেই মূর্তির পূজা তোমরা কেন করো? এটি ছিল মানুষকে সত্য বোঝানোর একটি ঐশ্বরিক কৌশল। নাম্বার 3, তিনি যখন তার স্ত্রী সারাকে নিয়ে মিশরে আসছিলেন, তখন মিশরের বাদশা ছিল অত্যন্ত চরিত্রহীন ও বদমাইশ। সেই সুন্দরী পর স্ত্রীদের উপর জুলুম করত, তবে কারো বোন বা মায়ের সাথে এই কাজ করত না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের স্ত্রীকে শিখিয়ে দিলেন, তোমাকে যখন জালিম বাদশা প্রশ্ন করবে, তুমি বলবে আমি তোমার বোন, কারণ মুসলমান হিসেবে আমরা একে অপরের দ্বীনি ভাই বোন। এটাও ছিল আত্মরক্ষার একটি কৌশল। বাদশার রক্ষীরা হযরত সারাকে দেখে বাদশার কাছে তার রূপ সৌন্দর্যের প্রশংসা করল এবং বাদশার নির্দেশে হযরত সারাকে রাজপ্রাসাদে ধরে নিয়ে আসা হলো। বাদশার কুমতলব বুঝতে পেরে সারা আরজ করলেন, আপনি আপনার কাজ করবেন, তবে তার আগে আমাকে উজু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিন। হযরত সারা উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। এদিকে লম্পট বাদশা নামাজ শেষ হওয়ার আগেই তার কুমতলবে হযরত সারার দিকে হাত বাড়ালো। তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। আল্লাহর কুদরতে বাদশার হাত মুহূর্তের মধ্যে অবশ ও শক্ত হয়ে গেল। সে তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলো। বাদশা তখন ভয় পেয়ে বলল, তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন আমার হাত ঠিক হয়ে যায়, আমি তোমার কোনো ক্ষতি করব না। হযরত সারা আল্লাহর কাছে দোয়া করলেন এবং বাদশার হাত সুস্থ হয়ে গেল। কিন্তু লম্পট বাদশা তার স্বভাব সামলাতে পারল না। সুস্থ হয়ে সে দ্বিতীয়বার আবার হাত বাড়ালো। এবার আল্লাহর আযাব আরো কঠিনভাবে তাকে ধরল। তার হাত আগের চেয়েও শক্তভাবে অবশ হয়ে গেল এবং সে দম আটকে মারা যাওয়ার মতো অবস্থায় পড়ল। সে আবার কাকুতি মিনতি করে বলল, এবার আমাকে ক্ষমা করো, আল্লাহর কাছে দোয়া করো, আমি ওয়াদা করছি তোমার গায়ে আর কোনোদিন হাত দেব না। হযরত সারা ভাবলেন, সে যদি এভাবে মারা যায় তবে মানুষ ভাববে আমি তাকে হত্যা করেছি। তাই তিনি আবারও দোয়া করলেন এবং বাদশা মুক্তি পেল। পরপর 2 বার আল্লাহর এমন প্রত্যক্ষ কুদরত দেখে অহংকারী বাদশা কাঁপতে কাঁপতে তার রক্ষীদের বলল, তোমরা আমার কাছে কোনো মানুষ আনোনি, বরং কোনো এক জিন নিয়ে এসেছ। ভয়ে এবং সম্মানের খাতিরে বাদশা তখন হযরত সারাকে সসম্মানে ছেড়ে দিল এবং নিজের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে তার খেদমতের জন্য মহলের এক রাজকুমারী বা অতি মর্যাদা সম্পন্ন নারী হযরত হাজরা আলাইহিস সালামকে উপহার হিসেবে দিয়ে দিল। এভাবে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ইজ্জত রক্ষা করেছিলেন। আমাদের উচিত যে কোনো বিপদে আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা, তাহলে সাথে সাথে গায়েবী সাহায্য নেমে আসবে। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ নবীদের কাছে সুপারিশের জন্য যাবে, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই 3টি স্থানে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কারণে মনে মনে নিজেকে দোষী মনে করবেন। তিনি ভাববেন, আমি বুঝি আল্লাহর সামনে বান্দার জন্য ভুল কথা বলে ফেলেছি, তাই তিনি আল্লাহর ভয়ে সেদিন সুপারিশ করা থেকে বিরত থাকবেন। অথচ উনার সেই কথাগুলো ভুল ছিল না, বরং সময়ের প্রয়োজনে সম্পূর্ণ সঠিক ছিল। মিশরের বাদশা কর্তৃক সারার উপহার পাওয়া বিবি হাজেরার সাথে পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ হয়, আর তার গর্ভেই জন্ম নেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। সন্তান জন্মের পর আল্লাহর হুকুমে তাদেরকে বর্তমানে যেখানে কাবাঘর আছে সেই পাহাড় পর্বত ঘেরা এক জনমানবহীন মরুভূমিতে সামান্য খাদ্য ও পানীয় সহ রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যান। আর সেখান থেকেই শুরু হয় পবিত্র মক্কা শরীফ আবাদ হওয়ার ইতিহাস। খাদ্য পানি যখন শেষ হয়ে গেল এবং মা হাজেরার বুকের দুধ শুকিয়ে গেল, তখন তিনি শিশু ইসমাইলের পানির তৃষ্ণা মেটাতে সাফা মারওয়া পাহাড়ে 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন। আজ লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজ ও উমরায় সাফা মারওয়ায় চক্কর দিয়ে সেই মা হাজেরার সুন্নত পালন করছেন। আর যখন এই প্রিয় সন্তান চলাফেরার উপযুক্ত হলো, তখনই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে নিজের প্রাণের চেয়ে প্রিয় সন্তান ইসমাইলকে কোরবানির জন্য আদিষ্ট হলেন। সাহাবীগণ যখন নবীজিকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই কোরবানির উদ্দেশ্য কি? নবীজি কিন্তু বলেননি যে শুধু পশু জবে করা, বরং বলেছেন এটি তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। এখন প্রশ্ন হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত কি ছিল? ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে নিজের সবচেয়ে প্রিয় বস্তু কোরবানি দিতে। তিনি প্রথম দিন 100টি উট জবে করলেন, দ্বিতীয় দিনও একই স্বপ্ন দেখে আরো 100টি উট জবে করলেন
কিন্তু যখন তৃতীয় দিনও একই স্বপ্ন দেখলেন, তখন তিনি বুঝলেন আল্লাহ তার ওট নয়, বরং তার বার্ধক্যের একমাত্র কলিজার টুকরা সন্তান ইসমাইলকে চাচ্ছেন। তিনি নিজের সন্তানকে জবে করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। তবে শেষ পর্যন্ত আল্লাহ ইসমাইলকে জবে করাননি, বরং জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ মূলত পরীক্ষা করেছিলেন যে ইব্রাহিম আল্লাহর হুকুম পালনে কতটুকু আন্তরিক, আর তিনি তাতে শতভাগ পাশ করেছেন। তাহলে আমাদের এই কোরবানি থেকে সবচেয়ে বড় সবক হলো সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মাথা পেতে নেওয়া, নিজের ভেতরের পশুবৃত্তিকে কোরবানি করা। কোরবানির এই প্রকৃত শিক্ষা যদি মুসলিম জাতি আজ গ্রহণ করে, তাহলে সারা বিশ্বে মুসলমানরা আবার মাথা উঁচু করে রাজত্ব করতে পারবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মানব সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম যে সমস্ত প্রশংসনীয় আমল করেছিলেন তা এক নজরে দেখে নেওয়া যাক। নাম্বার 1, খতনা। তিনি প্রথম খতনা করার বিধান চালু করেন এবং নিজের খতনা নিজেই করেন। তখন উনার বয়স ছিল 80 বছর। নাম্বার 2, মেহমানদারি। অতিথি আপ্যায়ন প্রথার প্রাতিষ্ঠানিক সূচনা তিনিই করেন। নাম্বার 3, নিয়মিত নখ কাটা ও গোঁফ ছাঁটার নিয়ম শুরু করেন। নাম্বার 4, অপ্রয়োজনীয় চুল কাটার মাধ্যমে পরিচ্ছন্নতার সূচনা করেন। নাম্বার 5, বগলের লোম উপড়ানো। শারীরিক পরিচ্ছন্নতার এই চমৎকার নিয়মটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেন। নাম্বার 6, দাঁত মাজা ও কুলি করে মুখ পরিষ্কার করার নিয়মও তিনি শুরু করেন। নাম্বার 7, ওযু ও পবিত্রতার জন্য নাকে পানি দিয়ে পরিষ্কার করার আমল তিনি শুরু করেন। নাম্বার 8, পায়খানায় পানি ব্যবহার। শৌচ কার্যের পর পানি দিয়ে উত্তম রূপে পবিত্র হওয়ার প্রথা চালু করেন। নাম্বার 9, মানব ইতিহাসে তার চুলদারি সর্বপ্রথম সাদা হয়। তিনি যখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে প্রভু, এটা কি? আল্লাহ বললেন, এটি হচ্ছে মর্যাদার প্রতীক। তখন তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই মর্যাদা আরো বাড়িয়ে দিন। নাম্বার 10, চুলে সিঁথি কাটা। মাথার চুল মাঝখান দিয়ে সুন্দরভাবে ভাগ করার অভ্যাস শুরু করেন। নাম্বার 11, মিম্বরে খুতবা দেওয়া। উঁচু স্থানে বা মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার প্রথা তিনিই চালু করেন। নাম্বার 12, সেলাই করা পায়জামা। তিনি সর্বপ্রথম সেলাই করা পায়জামা পরিধান করেছিলেন। নাম্বার 13, কোলাকুলি। তিনি প্রথম কোলাকুলির বিধান চালু করেছেন। এর আগে সালামের পরিবর্তে সেজদায়ে তাহিয়া বা সম্মানসূচক সেজদা চালু ছিল। নাম্বার 14, আটার রুটি। তিনি সর্বপ্রথম আটা ময়দার রুটি তৈরি করেন এবং তা দিয়ে মেহমানদারি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জীবনের পদে পদে পরীক্ষা করেছেন। তার মধ্যে বড় বড় 7টি পরীক্ষা হলো: নাম্বার 1, অগ্নিকুণ্ডে নিক্ষেপ। তৌহিদের দাওয়াত দেওয়ায় নমরুদের বিশাল অগ্নিকুণ্ডে জীবন্ত নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা। নাম্বার 2, স্বদেশ ও আত্মীয় স্বজন ত্যাগ। আল্লাহর আদেশে নিজের জন্মভূমি ইরাক, পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে হিজরত করার পরীক্ষা। নাম্বার 3, মরুভূমিতে স্ত্রী ও সন্তানকে নির্বাসন। নির্জন জনমানবহীন মক্কার মরুভূমিতে স্ত্রী হাজরা ও দুগ্ধপোষ্য শিশু পুত্র ইসমাইলকে রেখে আসার পরীক্ষা। নাম্বার 4, প্রিয় পুত্র কোরবানি। স্বপ্নের মাধ্যমে আল্লাহর আদেশ পেয়ে নিজের একমাত্র সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিজ হাতে জবে করার পরীক্ষা। নাম্বার 5, পারিবারিক শান্তি বিসর্জন। 2 স্ত্রী হাজরা ও সারা এর মধ্যকার পারিবারিক পরিস্থিতি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও হেকমতের সাথে সামলানোর পরীক্ষা। নাম্বার 6, মিশরের অত্যাচারী বাদশার মুখোমুখি। জালেম বাদশার কবল থেকে নিজের এবং স্ত্রী হযরত সারার ইজ্জত ও ঈমান রক্ষা করার পরীক্ষা। নাম্বার 7, শারীরিক ও ফিতরতের কঠিন বিধান পালন। বার্ধক্যের চরম মুহূর্তে আল্লাহর আদেশে নিজের খতনা করা এবং কঠিন সব শারীরিক পরিচ্ছন্নতার নিয়ম পূর্ণ করার পরীক্ষা। প্রিয় দর্শক, জীবনে একের পর এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন কিছু ঐতিহাসিক ও পাওয়ারফুল দোয়া করেছিলেন যা মহান আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছিল যে তিনি তা পবিত্র কোরআনে চিরদিনের জন্য অবিনশ্বর করে দিয়েছেন। চলুন আরবি সহ সেই বরকতময় দোয়াগুলো আমরা জেনে নিই এবং নিজেদের জীবনের জন্য আমল করি। 1 নম্বর হলো মক্কা নগরীর শান্তি ও রিজিকের জন্য দোয়া। সূরা বাকারার 126 নম্বর আয়াতে আছে, রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। অর্থাৎ, হে আমার পালনকর্তা, এই শহরকে শান্তিময় করে দিন এবং এর অধিবাসীদের ফলমূল দ্বারা জীবিকা দান করুন। 2 নম্বর হলো যে কোনো নেক আমল কবুল হওয়ার দোয়া। সূরা বাকারার 127 নম্বর আয়াত।
কাবার দেয়াল গাঁথার সময় পিতা পুত্র এই দোয়া করেছিলেন। আমরাও যে কোনো আমল, নামাজ, কোরবানির পর এই দোয়া পড়তে পারি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। নাম্বার 3, নিজে ও সন্তানের নামাজি হওয়ার মহা আমল। সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াত। যাদের সন্তানরা নামাজ পড়তে চায় না, তারা প্রতি নামাজের পর এই কুদরতপূর্ণ দোয়াটি অবশ্যই পাঠ করবেন। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, অর্থাৎ হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্য থেকেও হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল করুন। নাম্বার 4, নিজের ও নিজের পিতামাতার ক্ষমার জন্য দোয়া। সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত। পিতামাতার জন্য এর চেয়ে শ্রেষ্ঠ মাগফিরাতের দোয়া আর হতে পারে না। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের পালনকর্তা, কিয়ামতের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদের ক্ষমা করে দিন। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগিতে প্রতি বছর কোরবানি করেছেন। তিনি প্রতি বছর 2টি করে প্রাণী জবাই করতেন। নবীজিকে যদি প্রশ্ন করা হতো, ইয়া রাসূলুল্লাহ 2টি প্রাণী কেন? জবাব আসতো, একটি আমার নিজের ও পরিবারের পক্ষ থেকে, আর অন্য একটি আমার ওই সমস্ত উম্মতের পক্ষ থেকে যারা কোরবানি করার সামর্থ্য রাখে না। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজার হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু ফরমান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি জানোয়ার জবাই করতেন, তাই আমিও 2টি জবাই করি, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, আলী, কোরবানি একটি তোমার নিজের পক্ষ থেকে করবে আর একটি আমার পক্ষ থেকে করবে। প্রিয় দর্শক, আপনারা হয়তো শুনেছেন যে আমাদের নবীজির ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না, পেটে পাথর বাঁধতেন, কিন্তু কোরবানি দেওয়ার সময় ঠিকই উম্মতের ভালোবাসায় 2টি পশু জবাই করতেন। আবার হযরত আলীও 2টি দিতেন, অথচ তার নিজস্ব কোনো বিলাসবহুল বাড়িও ছিল না। আল্লাহ রাস্তায় খরচ করার ব্যাপারে তাদের কোনো কৃপণতাই ছিল না। আর আমাদের সমাজে আজ কি দেখা যায়, অনেকে প্রতিদিন দামি মাছ গোশত ছাড়া ভাত খায় না, কিন্তু কোরবানির দিন আসলে তারা নানা অজুহাতে গরিব হয়ে যায়, বলে অনেক টাকা ঋণ, কিভাবে কোরবানি করব, অথচ তারা ঠিকই লোক দেখানো কাজে লাখ লাখ টাকা উড়াচ্ছে। প্রিয় দর্শক, পরিশেষে বলা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল পরীক্ষা, ত্যাগ এবং আল্লাহর প্রতি পরম আনুগত্যের এক জীবন্ত ইতিহাস। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করতে হয়। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভাবের দিনগুলোতেও নিজের এবং উম্মতের পক্ষ থেকে প্রতি বছর 2টি করে পশু কোরবানি দিয়ে উম্মতের প্রতি তার ভালোবাসার অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। তাই এই কোরবানিতে আমাদের মূল লক্ষ্য যেন কেবল লোক দেখানো উৎসব বা গোশত খাওয়ার নিয়ত না হয়। আমাদের কোরবানি হোক সম্পূর্ণ হালাল উপার্জনে, সমস্ত কুসংস্কার বর্জন করে এবং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আসুন, পশুর গলায় ছুরি চালানোর আগে আমরা আমাদের ভেতরের অহংকার, হিংসা ও পশুবৃত্তিকে কোরবানি করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পবিত্র সুন্নাহ ও শক্তিশালী দোয়াগুলো আমরা আমাদের পরিবার ও সন্তানদের জীবনেও আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি নিয়তে কোরবানি করার এবং ইব্রাহিমী আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। ইসলামী জ্ঞান ও আমল সংক্রান্ত এই তথ্যবহুল ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকারে এসে থাকে, তবে এখনই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ও আমলি চ্যানেলের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো বরকতময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।